ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম সময়, আগমন সময়টাকে বোঝানো হয়েছে। এই মিলাদ দেখার পরে আমার নবীজির একটা চাচার নাম ছিল বাবা, এ বাবাজি, আবু লাহাব। এই ওরে নাবির প্রেমে ঈদ মিলাদুন, নাবির মাহফিল ঈদ মিলাদুন, নাবির মাহফিল প্রথম করেছে রব্বানা, ঈমানদার গুলো এ জুলুস করোনা। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জুলুস করি তো বাবা, হ্যাঁ জুলুস করি তো আমরা, হ্যাঁ মাশাআল্লাহ, মজা মজা করি আমরা জুলুস করি। ওরে জুলুসেতে যাও গো মুমিন, জুলুসেতে যাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। ওরে দুনিয়ার কাজ ফেলে রেখে একটু সময় দাও ও মুমিন ভাই, জুলুসেতে যাও। জুলুস করবেন বাবা, মজা করে জুলুস করবেন। আমার নবী, আপনার নবী ছাড়া আমি যখন এখন মারা যাই, এই জায়গাতে আমরা যদি মারা যাই, আমি আমার সম্মানিত সভাপতি সাহেব, আমার বাপজি, যারা আপনাদের এখানে সামাজিক মানুষ আছে, সেই সামাজিক বা আমার যুবক ভাইয়েরা, নওজওয়ানেরা যারা বাবা আপনাদের এখানকার যুবকেরা আমাকে মহব্বত করে ভালোবাসে, তো সেই যুবকেরা মিলে সবাই মিলে আমার জন্য এখান থেকে আমার কোনো ভাই একটা আমার মাকে ফোন দিবে, আমার বাড়িতে ফোন দিবে, খালা গো আপনার বেটা তাইজুল ইসলাম আর দুনিয়াতে নাই। আমার মা শোনা মাত্রই বাবা মোবাইলটা টান দিয়ে ফেলে দিয়ে বেটারে বলে চিৎকার করে কান্না করে পড়ে যাবে। বাবা আপনারা সবাই মিলে আমার জন্য একটা লাশের গাড়ি ভাড়া করবেন, করবেন না করবেন না? লাশের গাড়ি ভাড়া হবে। আপনারা যখন আমার লাশখানা নিয়ে আমার বাড়ির দরজায়, সেই শেখপাড়া রানীনগর থানা শেখপাড়ার মুন্সিপাড়া গ্রামে যখন আমার লাশের গাড়িখানা নামবে, আমার মোড় দিয়ে রাস্তার দুই পাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে আমার লাশখানা দেখার জন্য, যে আমাদের দেশের একটা গৌরব ছিল আজ চলে গেল। বলার উদ্দেশ্য আছে বাবা, এখানে একটা বলার উদ্দেশ্য আছে, আমার নবীর শান এখানে ভরা আছে। তো আমার এই বাবজিরা যখন আমাকে সাথে করে নিয়ে যাবে, তা আমার লাশখানা সবাই দেখবে, সবাই কান্না করবে, একটা মিনিটের জন্য চোখের পানি ফেলবে। এখানে আপনারাও কিন্তু একটা আপনাদের আফসোস হবে যে হায়রে আল্লাহ, আমাদের দেশে আসলো বা মৌলবীরা আর যেতে পারলো না, এটা সবার একটা মনে দুঃখ আসবে। তো আমি যখন আমার লাশখানা নিয়ে যখন এই বাবজিগুলা যখন নামাবে, আমার মাকে কেউ ঠেকাতে পারবে? আমার বাপকে কেউ বুঝাতে পারবে? ভাই আমার ভাইকে, আমার বোনকে, আমার বিবিকে কেউকে কিন্তু বুঝানো যাবে না। সবাই আছাড় খাবে, সবাই কান্না করবে, ও বেটা, ও মা, ও বাপ, ও আব্বু, ও স্বামী, সবাই কান্না করবে। আমার দেশবাসী কাঁদবে, আমার আত্মীয় স্বজন কাঁদবে। কিন্তু বাবা এরপরে যখন আমাকে গোসলখানায় নিবে, আমার মাও যাবে না, আমার বাপও যাবে না, আমার বিবিও যাবে না, আমার ভাইও যাবে না। গোসলখানায় আমি একাই যাব। কথা ঠিক না? ঠিক, হ্যাঁ গোসলখানায় আমি একাই যাব। আমাকে যখন পর্দার ভিতরে গোসল করাবে, আমার ছোট্ট বেটাটা বলবে, মা গো আমার আব্বুকে পর্দার ভিতরে কিসের গোসল করাই গো মা? আমার বিবি বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে বেটা তোর আব্বু জীবনে আর কোনদিন বাইরে গোসল করবে না। এ যুবক ভাই, খাটলাই যখন উঠাবে, আমার মা কান্না করছিল, বাবা কান্না করছিল, ভাই কান্না করছিল, আপনারাও কান্না করবেন বাবা। কিন্তু বাবু গো, আমার খাটলাতে আমি একাই উঠবো, কেউ আমার সাথে উঠবে না। এরপরে যখন কবরে নামাবে, আমার মা আমার কবরে যাবে না, অথচ আমার মা কান্না করতে করতে গলার স্বর ভেঙে যাবে, আমার আব্বা জানের গলার স্বর ভেঙে যাবে, আমার বিবির গলার স্বর ভেঙে যাবে, আমার বোনের গলার স্বর ভেঙে যাবে। কিন্তু বাবা গো, একটা মানুষ আমার কবরে যাবে না, আমার কবরে আমি একাই যাব। ওই কবরে একজন আসবে, সহিহ বুখারীতে একটা হাদিস আছে
বাবা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সশরীরে আপনার কবরে আমার কবরে আমার নূর নবী হাজির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিওয়ানে সে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হাজীগঞ্জের মানুষ, নবীকে ভালোবাসেন আমি জানি। এই যে সুবহানাল্লাহর একটা আওয়াজ, তো আমার সাথে একটু শেষ বেলা, এটাই আমার শেষ গজল, আর সামনে গজল হবে না বাপ। নবীর মহব্বতে গজলটা বলবো, একটু যদি আপনারা আমাকে সহযোগিতা দেন। আপনারা একটু আমার সাথে বলবেন ভাই, নবীর মহব্বতে বলতে লজ্জা আছে ভাই? কোনো লজ্জা নাই। আমার মাকে মা বলে ডাকবো, কিসের লজ্জা গো? আমার আব্বাকে আব্বা বলে ডাকবো, কিসের লজ্জা? হ্যাঁ, সুবহানাল্লাহ। তো আমার নবীকে, যেই নবী আমার কবরে আসবে, সেই নবীর মহব্বতে শান বলবো নবীজির, তো সেইটাতে আমার কিসের লজ্জা? এটা আমার সাথে বলেন আপনারা। আমি তো বাবা ড্রাইভার আছি নাকি, ড্রাইভার তো আমি আছি, যাই দেখি খাত গর্ত যাই পড়ুক না কেন আমি তো টানি নিয়ে যাবোই। আপনারা শুধু আমার সাথে চালান না ভাই, এটা বলেন আমার সাথে। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিওয়ানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ো দিওয়ানিসি। হায়রে আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ পাকের দিদার মিলে গো। কহিয়ে না ভাই সুবহানাল্লাহ। মুসলমানের মতন একটা আওয়াজ দেন রে ভাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও যুবকেরা জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের জমিনে, কর্ণাটকের জমিনে, এই কর্ণাটকের জমিনে বাবা একজন আমার কালেমার বোন, একটা আমার মুসলমান বোন, আমার একটা মুসলমান বোন, ওই বোনটার নাম ছিল ভাই মুস্কান খান। নামটা জানা আছে? হ্যাঁ, যুবকেরা তো মোবাইল লাড়ো ভাই, সব সময় তো মোবাইল গুতাতে আছো, ফেসবুক চালাইতে আছো, নামটা মনে নাই? হ্যাঁ, গোটা ইতিহাস বানায়া দিয়েছে। কর্ণাটকের জমিনে ওই বোনটা যখন বাবা একটা স্কুটি নিয়ে যখন কলেজে যাচ্ছে, কলেজে স্কুটিটা রেখেছে ভাই, এমন সময়তে একাদশ বিধর্মী, একাদশ উগ্রপন্থী হিন্দু জয় শ্রীরামের স্লোগান দিয়ে তেড়ে চলে আসছে। ওই বোনটার পাশে বাবা একটা মুসলমান কালেমার ভাই ছিল না, একটা মুসলমান যুবক ছিল না, নিজের বাবা ছিল না, নিজের মায়ের পেটের ভাই ছিল না, কোন মুসলমান ভাইয়েরা ছিল না। ওই বোনটা আমার একটা নারী, একটা অবলা নারী। সেই বোনটা আমার ওই একাদশ উগ্রপন্থী হিন্দুর সম্মুখে ওই বোনটা আমার বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই ধ্বনি দিয়া বাবা শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আফগানিস্তানের জমিন, ইসরায়েলের জমিন, আমেরিকার জমিন, চীনের জমিন, গোটা পৃথিবীকে এই বোনটা আমার একাই কাঁপিয়ে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমাদের মুখ থেকে সুবহানাল্লাহ বার হয় না, আলহামদুলিল্লাহ বার হয় না। বোনটার দোষ কি? পর্দা করে কলেজে যেত, এটাই দোষ কি ভাই? তাই তো, পর্দা করে বুরখা পরে কলেজে গিয়েছিল, তার জন্য এই জিনিস করেছিল বাবাজি। শোনা, আজ আমরা ভাই কোনো ভয় নাই, এরপর সুবহানাল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। ভাই কবে জানি কবরে চলে যাবা। ভাই তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই রে মাস্তানি করিস না, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ, আল্লাহ দয়ালু, আপনার মার চাইতে বাবার চাইতে কোটি 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 সহস্র কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। ভাই যুবক, আমার আল্লাহ বলে বান্দা আই, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তোর রূপ যৌবনে
যদি রূপ যৌবন যদি থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল কথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ভাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার সোনা মানিকরা, এই বলে আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।